কথা, আগামী নির্বাচন কেন, আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগ নামক কোন দল থাকতে পারে না। সেনাবাহিনীর ওই সকল সদস্যদের বিচার চাই, বিজিএফ এর ওই সকল সদস্যদের বিচার চাই যারা গুম এবং খুনের সাথে জড়িত ছিল। পুলিশের যে সকল হারামিরা, এদেরকে পুলিশ বললেও ভুল হবে, হারামি সন্ত্রাসী যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে। এবং সর্বশেষ এই গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন 2000 শহীদ হয়েছে। এখনো পর্যন্ত কি র্যাব, বিজিবি এবং পুলিশের 2000 সদস্য গ্রেফতার হয়েছে? গ্রেফতার হয়নি। তার মানে পুলিশ যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়নি। এইভাবে কি বিচার হবে? আপনি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন না, কাদেরকে পারবেন না, বিচারটা কার করবেন? ওই জিয়াউল আহসান, ওদেরকে ফাঁসি দিতে এত বিচার করা লাগে? ওদেরকে তো 3 মাসের মধ্যে বিচার করা সম্ভব। স্পষ্ট প্রমাণ রয়েছে, ওরা খুনের নির্দেশনা দিয়েছে। শেখ হাসিনা যা বলেছে ওরা সেটাই করেছে। ওদের বিচার আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব। বিচার নিয়ে তালবাহানা আমরা মানব না। যদি এই গণহত্যার বিচার না করা হয়, যদি 14 এবং 15 বছর যারা গুম খুনের শিকার হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, সেই বিচারটা না করা হয়, তাহলে জনগণের আস্থায় সরকারের উপর থাকবে না। আমি সরকারকে বলবো, আগামী 3 মাসের মধ্যে আওয়ামী লীগের মাফিয়াদের বিচার করতে হবে। যারা গুম খুনের শিকার হয়েছে, এখানে অসংখ্য ভুক্তভোগী পরিবার রয়েছে। আগামী 3 মাসের ভিতরে প্রত্যেকটা গুম খুনের বিচার করতে হবে। আর যদি বিচার না করেন, তাহলে জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। জনগণ চায় আপনাদের মেয়াদে গণহত্যার বিচার। জনগণ চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আপনারা কি চান না? আওয়ামী লীগ 14-15 বছর যে অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, বাংলাদেশে আওয়ামী লীগ নামক দলটি আর কোন রাজনীতি করতে পারে না। আর তাদেরকে অনেকে বলছেন নির্বাচনে আনবে। স্পষ্ট কথা, আগামী নির্বাচন কেন, আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগ নামক কোন দল থাকতে পারে না। আমি মায়ের ত্যাগকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং গুম খুনের শিকার ভুক্তভোগী যে সকল ভাইয়েরা, বোনেরা, মায়েরা এখানে এসেছেন, আপনাদেরকে বলবো, যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে আপনারা রাজপথ ছাড়বেন না। বিচার হতে হবে, বিচার ছাড়া ঘরে ফেরা যাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলবো, বিচার নিয়ে এই যে গড়িমসি, সেটি কিন্তু আমরা মানব না। বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে এবং বিচারের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে ফাঁসি দিতে হবে এবং আওয়ামী লীগের যে সকল মাফিয়া ছিল এদেরকে ফাঁসি দিতে হবে। কারণ আমার ভাইকে যেভাবে নির্যাতন করা হয়েছে, ছাত্রনেতা ইলিয়াস আলীকে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার পরে বাংলার মাটিতে ওই মাফিয়া খুনি দল রাজনীতি করতে পারে না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, মায়ের ত্যাগের সাথে সংগতি জানাচ্ছি। অতীতে তাদের সাথে ছিলাম, ইনশাল্লাহ তারা যে কোনো কর্মসূচি হাতে নিলে এই ভুক্তভোগী পরিবারের সাথে গণ অধিকার পরিষদ সবসময় থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।